কলকাতা পুরসভায় রাজ্য টাস্কফোর্সের বিশেষ বৈঠক। 5 মন্ত্রীকে নিয়ে তৈরি বিশেষ টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক। বৈঠকে নেতৃত্ব দেবেন মেয়র ফিরহাদ হাকিম, থাকবেন অরূপ বিশ্বাস, সুজিত বসু, প্রদীপ মজুমদার, জাভেদ খান। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দেবে কমিটি, জারি হবে নির্দেশিকা। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দেওয়া হবে কমিটির তরফে, জারি হবে নির্দেশিকা। 5 মন্ত্রীকে নিয়ে এই বৈঠক রয়েছে। বৈঠকে নেতৃত্ব দেবেন ফিরহাদ হাকিম। বৈঠকে নেতৃত্ব দেবেন ফিরহাদ হাকিম। 5 মন্ত্রীকে নিয়ে কলকাতা পুরসভার এই বৈঠক। থাকবেন অরূপ বিশ্বাস, সুজিত বসু, প্রদীপ মজুমদার, জাভেদ খান। কলকাতা পুরসভার রাজ্য টাস্কফোর্সের বিশেষ বৈঠক। কলকাতা পুরসভার রাজ্য টাস্ক রুমের বিশেষ বৈঠক। 5 মন্ত্রীকে নিয়ে তৈরি বিশেষ টাস্কফোর্সের বৈঠক। বৈঠকে নেতৃত্ব দেবেন মেয়র ফিরহাদ হাকিম। থাকবেন অরূপ বিশ্বাস, সুজিত বসু, প্রদীপ মজুমদার, জাভেদ খান। কলকাতা পুরসভায় রাজ্য টাস্কফোর্সের বিশেষ বৈঠক। এই বৈঠকে নেতৃত্ব 5 মন্ত্রী থাকবেন। 5 মন্ত্রীকে নিয়ে তৈরি বিশেষ টাস্কফোর্স। কলকাতা পুরসভায় রাজ্য টাস্কফোর্সের বিশেষ বৈঠক। 5 মন্ত্রীকে নিয়ে তৈরি বিশেষ টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক। বৈঠকে নেতৃত্ব দেবেন মেয়র ফিরহাদ হাকিম। টাস্কফোর্স তৈরি হওয়া পর দ্বিতীয় বৈঠক এটি। 5 মন্ত্রীকে নিয়ে তৈরি বিশেষ টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক হবে আজ। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, 5 মন্ত্রীকে নিয়ে তৈরি বিশেষ টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক রয়েছে, কি কি আলোচনা হবে সেখানে, কি জানা যাচ্ছে এই নিয়ে? বিগত বেশ কয়েক মাসের মধ্যে যে কটি বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই বড় অগ্নিকাণ্ডগুলো যাতে ভবিষ্যতে আর না ঘটে এবং এই অগ্নিকাণ্ডের পেছনে যে কারণগুলো উঠে এসেছে এখনো পর্যন্ত, এবং তার মধ্যে যে রুফটপ ছাদের ওপর এই বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এইসব খোলা থেকে শুরু করে একাধিক বিষয় এর মধ্যে উঠে এসেছে। ফলে মুখ্যমন্ত্রী যথেষ্ট বিব্রত, বিষয়টাতে অত্যন্ত কনসার্ন তিনি। সেই জন্যে ফিরহাদ হাকিমকে চেয়ারম্যান করে 4 মন্ত্রীকে, অর্থাৎ অরূপ বিশ্বাস, জাভেদ খান, সুজিত বসু, প্রদীপ মজুমদার, এই 4 মন্ত্রীকে সহ মোট 5 জন মন্ত্রী। কারণ ফিরহাদ হাকিম শুধু শহরের কলকাতার মেয়র নন, তিনি রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রীও বটে। তাই এই 5 মন্ত্রীকে নিয়ে গঠিত যে টাস্ক ফোর্সের যে উচ্চ পর্যায়ের কমিটি মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছেন, তারই দ্বিতীয় বৈঠক আজ কলকাতা পুরসভার অন্দরে বিকেল 3টের সময় বসতে চলেছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন শহর কলকাতার বড় বড় পুলিশ আধিকারিক থেকে, কলকাতা পুলিশের বড় বড় আধিকারিক থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল ফায়ার ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন, কলকাতা পুরসভার আধিকারিকরা, কেএমডি এর আধিকারিকরা। এই ধরনের একটা উচ্চ পর্যায়ের বৈঠকে আজকে বিভিন্ন ধরনের বিষয়গুলোকে খতিয়ে দেখা হবে এবং তার একটা রূপরেখা তৈরি করা হবে যে আগামী দিনে শহর কলকাতায় যাতে বড়সড় অগ্নিকাণ্ডর মতো ঘটনা না ঘটে, তার জন্যে নতুন আইনের প্রয়োজন আছে কিনা, আইনকে কঠোর করার প্রয়োজন আছে কিনা, এবং পুলিশি এবং ফায়ার ব্রিগেডের মোবিলাইজেশন আরও বাড়ানো যায় কিনা, আর কি কি ব্যবস্থা গ্রহণ করা যাবে, এই পুরো বিষয়টিকে চক আউট করে যে বিষয়টা উঠে আসবে সেটা রাজ্য সরকারকে, অর্থাৎ চিফ মিনিস্টার অফিসকে তাকে এটা জানাতে হবে। এরপরে মুখ্যমন্ত্রী বিষয়টা খতিয়ে দেখার পর তার এক্সপার্ট কমিটির মতামত নিয়ে তিনি আগামী দিনে সিদ্ধান্ত নেবেন যে এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের মতো ঘটনাকে প্রতিরোধ করতে গেলে আর কতটা কঠোর এই রাজ্য সরকারকে হতে হবে। ফলে আজকে সব মিলিয়ে কিন্তু কলকাতা পুরসভার অন্দরে এই 5 মন্ত্রীকে নিয়ে যে বৈঠক এবং উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে যে নির্যাস আজকে উঠে আসবে, তার দিকে চেয়ে রয়েছে শহর কলকাতার মানুষ। আগামী দিনে শহর কলকাতার প্রতিটি মানুষের জীবনের সুরক্ষাকে নিশ্চিত করার লক্ষ্যে এবং অগ্নিকাণ্ডের মতো ভয়ঙ্কর ঘটনা যাতে রোধ করা যায় সেটা এবং না ঘটে সেটাকে নিশ্চিত করার লক্ষ্যে আজকের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞ মহল। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।
কলকাতা পুরসভায় রাজ্য টাস্কফোর্সের বিশেষ বৈঠক, 5 মন্ত্রীকে নিয়ে তৈরি বিশেষ টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক। বৈঠকে নেতৃত্ব দেবেন মেয়র ফিরহাদ হাকিম, থাকবেন অরূপ বিশ্বাস, সুজিত বসু, প্রদীপ মজুমদার, জাভেদ খান। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট দেবে কমিটি, জারি হবে নির্দেশিকা।